এনাকে কি বলবি, বয় নাকি ম্যান? এবার বল এনাকে কি বলবি, বয় নাকি ম্যান? লাস্ট, এবার বল এনাকে কি বলবি, বয় নাকি ম্যান? বেশিরভাগ মানুষ এই দুজনকে ম্যানের ক্যাটাগরিতে রেখেছে আর একে বয়ের ক্যাটাগরিতে রেখেছে। কেন এ বয়? একে ছেলে কেন বলল? কারণ এর দাড়ি গোপ নেই বলে? তাহলে এরা কার? কেউ বলবে এরা বয়? না ভাই, কেউ বলবে না, সবাই বলবে ম্যান। কেন বলবে ম্যান? কি দেখে বোঝা যায় তারা ম্যান? এই প্রশ্নটাই আমায় একজন বলল, তাই উত্তরটা তোর জন্য। ভাই, দাড়ি গোপে কোনোদিন ম্যান বেচার হয় না। ম্যান বেচার হয় তার বডি স্ট্রাকচার। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ছবিটা দেখালাম, এবার দেখ ওনার বডি স্ট্রাকচারটা। উনি একজন ম্যান। এবার দেখ এই ছবিটা, মুখ দেখে তো অনেকে বলবে মাখন তো, এমনটা না। এবার দেখ ওনার বডি স্ট্রাকচারটা, উনি একজন ম্যান। তুই যদি রোগা পাতলাও হোস, তোর বডি স্ট্রাকচারটা যদি ঠিক থাকে, দাড়ি গোপ নাও থাকে, আমি আরও এক্সট্রিম চলে গেলাম, চুলও না থাকে, টাক হয়ে গেলি, তবুও তোকে সবাই ম্যানই কনসিডার করে, তোকে ম্যানই বলবে। এবার এটা যেটা বললাম না, সেটা হচ্ছে বাইরে থেকে তোকে বোঝা যাবে যে ম্যান, কিন্তু ভেতর থেকে অনেক জিনিস আছে যেটা তুই একটা ম্যানের ভিতরেই পাবি। সেটা হচ্ছে একটা ডিপ টোন, তার আওয়াজটা অনেক ভারী হবে, আর সে অন্য মানুষের কথা শুনে নিজের কথাটাও না অনেক গুছিয়ে সুন্দরভাবে রাখতে পারবে, তোতলাবে না, ভয় পাবে না। আর মেয়েদের ইগনোর করলেই কেউ ম্যান হয়ে যায়, মদ বিড়ি সিগারেট খেলেই কেউ ম্যান হয়ে যায়। একটা ম্যান মেয়েদের সম্মান দিতে জানে, যেহেতু তার লাইফে একটা স্ট্রং পারপাস আছে, তাই সে নিজেকে অনেক কিছু থেকে অনেক দূরে রাখে। এটাই ম্যান। मरेंगे सबके सब।